সো গাইস ওয়েলকাম ব্যাক। আজকে যদি আপনারা আমার লিডারবোর্ডটা লক্ষ্য করেন, আমি স্টিল নাও $1774 লসে রয়েছি, যা কিনা বাংলাদেশ টাকায় প্রায় 2 লক্ষ টাকা। সো আমি এই লসটা রিকভার করব, প্লাস হচ্ছে ইনশাল্লাহ আমরা আজকে এটা প্রফিট করব। যে প্রফিটটা করে ইনশাল্লাহ আমি আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে আপলোড দেবো। প্রফিট হোক বা লস হোক, যেটাই হোক না কেন আমি এই ভিডিওটা আপলোড করব। সো চলেন আমরা সেই আবারও প্রাইস অ্যাকশনে ট্রেড করি এবং আরও ডিটেলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কীভাবে প্রাইস অ্যাকশনে ট্রেড করবেন অ্যান্ড আরও ভালোভাবে আপনারা আপনাদের স্ট্র্যাটেজিটা ফিল্টার আউট করতে পারবেন। সো গাইস রাইট নাও আমরা রয়েছি ইউরো ইউএসডিতে, দেখতে পাচ্ছেন, অ্যান্ড ইউরো ইউএসডিতে অলরেডি আমি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করে রেখেছি। সো এই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমি আপনাদেরকে ছোট একটা ট্রিক্স দিই। আপনারা যারা অনেকেই নতুন আছেন আমাকে বলেন যে ভাইয়া সাপোর্ট রেজিস্ট্যান্স আমি ড্র করি কিন্তু আমার কনফিডেন্স আসে না যে আমি কি সঠিক সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটা কি ড্র করতে পেরেছি নাকি আমার এটা ভুল হয়েছে। যেহেতু কনফিডেন্স পান না, এই জন্য আপনারা কনফিডেন্স নিয়ে ট্রেডও করতে পারেন না, এরকম অভিযোগ অনেকেই আমাকে করেছেন। সো আপনাদেরকে আমি একদম শর্টকাট একটা বুদ্ধি দিই। দেখেন, আপনি যদি 1 মিনিটে ট্রেড করতে চান তাহলে আপনি চলে যাবেন 5 মিনিটে, আপনি যাবেন 5 মিনিট বা 15 মিনিটে। 5 মিনিটে গিয়ে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হলে এখানে আপনি সিঙ্গেল রিজেকশন নিয়েও নিতে পারেন। দেখেন আমি এখানে সিঙ্গেল রিজেকশন করে নিলাম, একটু কপি করে নিই কয়েকটা। সো এই যে একটা সিঙ্গেল রিজেকশন, এই যে এখানে সিঙ্গেল রিজেকশন, যত সিঙ্গেল রিজেকশন আছে আপনি এগুলোকে জাস্ট মার্ক করবেন, ঠিক আছে? এই জোনগুলোকে জাস্ট মার্ক করলেই এনাফ। দেখেন আমি সকল সিঙ্গেল জোনগুলোকে মার্ক করে ফেললাম। সো এরপর যদি আপনি টাইম সুইচ করে 1 মিনিটে যান, দেখেন তখন দেখবেন যে মার্কেটে যেই এরিয়াগুলো আপনি ড্র করেছেন প্রত্যেকটা এরিয়াই হবে স্ট্রং। সো যারা নতুন আছেন জাস্ট তাদের জন্য এই কথাটা, এই ট্রিক্সটা আপনারা অবলম্বন করবেন। এতে করে আপনারা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স পেয়ে যাবেন। কেননা লং টাইম ফ্রেমে একবার রিজেকশন মানে ছোটো টাইম ফ্রেমে সেখানে মাল্টিপল টাইম রিজেকশন। ওকে, এটা সবসময় মাথায় রাখবেন। আর যদি আপনারা 15 মিনিট কিংবা 30 মিনিটে এই কাজটা করেন তাহলে আরও বেটার হবে রেজাল্ট, আরও ভালো ফিল্টার আউট হবে, আরও ভালো ফিল্টার হবে। সরি। সো চলেন না এখন আমরা ট্রেড প্লেস করবো। অলরেডি আমাদের কিন্তু জিপিওয়াইতেও কিন্তু ইউরো জিপিওয়াইতেও কিন্তু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা যদি ক্যাট জিপিওয়াইতে যাই, এখানে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা আছে। আমি কিছুক্ষণ আগে ট্রেড করেছিলাম, যেখানে লস করেছিলাম আর কি। একটা নাইস ট্রেডিং পজিশন গাইস। আমি এখানে আগে বাই ট্রেড প্লেস করি, তারপর বলি গাইস ইউরো ইউএসডিতে আমি একটা $2000 বাই ট্রেড প্লেস করলাম। রিজনটা খুবই সিম্পল। দেখেন মার্কেটের এটা একটা রিজেকশন পয়েন্ট। এখান থেকে মার্কেট মাল্টিপল টাইম উপরে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সো এইখানে এসে মার্কেট একটা ডোজি ক্যান্ডেল মেক করায় আমি এখান থেকে বাই ট্রেড করি। ডোজি ক্যান্ডেলটাকে আমি এখানে কনফার্মেশন হিসেবে নেই যে এখানে মার্কেটে সেলার রয়েছে, দেখতে পাচ্ছেন মার্কেট এখানে অনেকগুলো সেলার আসছে। এখান থেকে এটাকে বায়ার্স কনফার্মেশন নিয়ে আমি এখানে বাই ট্রেড করি। কেননা মার্কেটকে সাপোর্ট থেকে বাই করবো, রেজিস্ট্যান্স থেকে সেল করবো, এটাই হচ্ছে বাইনারি লজিক। আর বাইনারিতে এত অ্যাডভান্স লাগে না, কজ আমরা এখানে অল্প একটু রিজেকশন পেলে ট্রেড করতে পারি। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটা কিন্তু লসের দিকে যাচ্ছে। 5 সেকেন্ড রয়েছে, জানি না ট্রেডটা লস হবে না লাভ হবে, হোয়াট এভার। 2 সেকেন্ড, 1 সেকেন্ড, অ্যান্ড ইয়েস গাইস আমাদের ট্রেডটা লস। সো টোটাল লস যদি দেখেন আপনি, আমার টোটাল লস হচ্ছে $3774। সো এই $3774কে আমি রিকভার করতে পারবো, প্লাস রিকভার করে প্রফিটে থাকতে পারবো। যদিও আমার ব্যালেন্স অনুযায়ী এটা কিছুই না, আমি জানি, তারপরও আমি চেষ্টা করবো ছোট ছোট করে ট্রেড করে এই লসটাকে রিকভার করে আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এইখানে আপনারা যদি মার্টিঙ্গেল করতেন, মার্টিঙ্গেল যারা করতেছে এরা অলরেডি কিন্তু প্রফিট করতেছে। বাট আমি যখন ভিডিও বানাই আমি ভিডিওতে মার্টিঙ্গেল করি না, বিকজ আমি ভিডিওতে মার্টিঙ্গেল প্রমোশন করি না। আমি চেষ্টা করি জাস্ট ওইটাকেই প্রমোট করা যেটা অনেক বেশি অ্যাকুরেট। সো এখন অনেকেই বলবেন যে ভাই সিগন্যাল দেওয়ার সময় কেন মাঝে মধ্যে আপনারা মার্টিঙ্গেল ইউজ করেন? কেননা সিগন্যাল আমরা অনেক অল্প দেই, অনেক অল্প সময়ে, সো আমাদেরকে মার্টিঙ্গেল করতে হয়। গাইস দেখেন এখানে আমরা আরেকটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেলাম। সো আমরা পরবর্তী ক্যান্ডেলে আবারও বাই ট্রেড করবো, যেহেতু আমরা কনফার্মেশন ক্যান্ডেল আবারও পেয়েছি। সো আমি এখানে 2টা বাই করবো, যেহেতু আমাদের এর আগে একটা লস হয়েছে। টোটাল আমি $4000 ট্রেড করবো এখানে। সো 2000 ওকে। সো 2000 করে টোটাল আমি $4000 এখানে বাই ট্রেড নিয়েছি। রিজনটা সেই আগের রিজনটাই, বাট আমাদের এখানে লস হয়েছিল। লস হতেই পারে, ট্রেডিংয়ে কেন লস হবে, কী কারণে লস হবে, অনেক কারণে লস হতে পারে। আপনার অ্যানালাইসিস সঠিক হলেও এখানে লস হতে পারে। এটাই হচ্ছে ট্রেডিংয়ের সব থেকে একটা ডেঞ্জারাস দিক আমি মনে করি। দেখেন মার্কেট হিউজ সেলিং প্রেশার, বাট এটা হচ্ছে আমাদের বাই। এর আগেও দেখেছি মার্কেট নিচে এসে এই এরিয়া থেকে মার্কেট উপরে গিয়েছে। সো সেকেন্ড টাইমও আমি অপেক্ষা করেছি মার্কেট এই এরিয়া থেকেই উপরে যাবে। সো এইখানে এসে যখন একটা ডোজি ক্যান্ডেল মেক করে, গ্রিন বাইং ক্যান্ডেল, তখন আমরা এই ক্যান্ডেলে ট্রেড করি, বাট দুর্ভাগ্যবশত আমাদের ট্রেডটা লস হয়। সো আমরা অপেক্ষা করি এখানে হয়তো ব্রেকআউট বা আবারও বাইং ক্যান্ডেল। সো এখানে একটা বড় বায়ার ক্যান্ডেল পাই আমরা।
দ্যাটস মিন আমরা কনফার্ম হই যে এখানে বায়ার্স রয়েছে, অ্যান্ড সেই বায়ার্সদের সাথে সাথেই আমরাও এখান থেকে বাই ট্রেড করি। টোটাল $4,000 যাওয়া কিনা বাংলাদেশ টাকায় প্রায় 5.5 লাখ টাকা। সো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটা কিন্তু প্রফিটের দিকেই যাচ্ছে। আরও রয়েছে 6 সেকেন্ড 5 সেকেন্ড সামথিং, ইনশাল্লাহ আমাদের এটা প্রফিটই হবে। অ্যান্ড এটা প্রফিট হলে মোটামুটি আমার সকল লস রিকভার। অ্যান্ড ইয়েস গাইস, আলহামদুলিল্লাহ। এখন আমি যদি আমার লিডার বোর্ডটা দেখি, অলরেডি গাইস আমি আমার লস প্রায় রিকভার করে ফেলেছি, আর হচ্ছে $54 লস রয়েছে। সো এখন আমরা যে সকল ট্রেডগুলো করবো, এখন হচ্ছে আমাদের প্রফিট করার পালা। সো এখন একটু আমি রিস্ক কমাই ট্রেড করবো অ্যান্ড চেষ্টা করবো প্রফিট করার জন্য। সো নাইস গাইস, এখানে একটা ট্রেড করবো আমরা, সেল ট্রেড। মার্কেটকে যদি আমরা একটু সেফটি মার্জিন পেয়ে যাই, আমি একটা সেল ট্রেড করবো। ওকে শিট গাইস, সেফটি মার্জিন বলতে গিয়া আরো বেশি নিচে ট্রেড করে ফেললাম। সো গাইস, ট্রেডিং রিজনটা আমি বলি, এই ট্রেডটা আমাদের লস হতেও পারে, কজ যেহেতু আমার অনেক নিচে পড়ে গিয়েছে। ট্রেডটা পড়ার কথা ছিল এইখানে আমার, বাট অনেক নিচে ট্রেডটা পড়ে গেছে। কোনো সমস্যা নাই, লস হইলে কপাল আসলে, বুঝেন নাই ভাই, রিজিকে যেটা নাই ওটা থাকবে না। মার্কেট, এটার ছিল মার্কেটের রেজিস্ট্যান্স একটা সেলিং ক্যান্ডেল হয়েছে, দ্যাটস মিন এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। সো কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে আমি এখানে সেল ট্রেড করেছি। এই ক্যান্ডেলটা যদি রেড হয় তার মানে আমাদের ট্রেড অ্যানালাইসিস সঠিক, বাট আমার এন্ট্রিটা একটু যাক, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এটাকে আমরা কনফার্মেশন সেলিং ক্যান্ডেল নিয়ে কিন্তু আমরা এখানে গাইস সেল করেছি, ঠিক আছে। অ্যান্ড ইয়েস, আলহামদুলিল্লাহ গাইস, আমাদের প্রফিট, ইয়েস প্রফিট। আমরা যদি এখন আমার টপ দেখি, তাহলে আমি $1800 প্রফিট করেছি। অ্যান্ড আমি যদি লিডার বোর্ডে যেতে চাই, তাহলে আমাকে মিনিমাম $5000 আজকে লাভ করতে হবে। সো চলেন, মার্কেটের কন্ডিশন যদি ভালো পাই, আমি লিডার বোর্ডে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমি একটু অড জিপিওয়াইতে যদি যাই, ও এখানেও সেম গাছ, একটা সেল ক্যান্ডেল পেয়েছি, আমি ট্রেডটা নিয়ে নিই, তারপরে বলি। দেখেন এখানে আমি কেন সেল ট্রেড করলাম, হরিজন্টাল লাইনে যদি যান আপনারা, এটাকে একটু ব্লার্ড করে দিই। ওকে, সো দেখেন এটা হচ্ছে মার্কেটের একটা রিজেকশন পয়েন্ট। এখানে এর আগেও মার্কেট এখান থেকে নিচে পড়ে গিয়েছে, এখানে পড়ে গিয়েছে, এখানে পড়ে গিয়েছে। সো মার্কেট এখন আছে প্রায় 4 নাম্বার সময়। সো 4 নাম্বার টাইমে এইখানে আসার পর দেখলাম যে মার্কেট একটা সেলার ক্যান্ডেল মেক করছে। সো যেহেতু এখানে একটা সেলিং ক্যান্ডেল মেক করছে, এই জন্য আমরা এখানে সেল ট্রেড করলাম। সেলিং এরিয়া, সেলার ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে আমরা এখানে একটা $2000 সেল ট্রেড করলাম। যদিও দেখতে পাচ্ছি আমাদের ট্রেডটা লসের দিকে যাচ্ছে, হোয়াট এভার, লস হলে মেনে নিতে হবে, কিছু করার নাই। আমার অ্যানালাইসিস এখানে সঠিক, এটা আমি জানি। সো লস হলে এটা একটা পার্ট অফ দ্য গেম। ওকে, সো আমাদের $2000 মানে $2.5 লাখ টাকার মতো এখানে আবার লস হয়ে গেল। সো আমরা এখন যেটা করব, আমরা এই জোনটুকু স্টিল ওয়েট করব এখান থেকে সেলার ক্যান্ডেল আসে কিনা। যদি আবার একটা সেলার ক্যান্ডেল আসে, তাহলে আমরা সেল করব। আর যদি দেখি যে এই ক্যান্ডেলের উপরে আবার গ্রিন ক্যান্ডেল চলে গিয়েছে, তখন আমরা যেটা করব, আমরা বাই করব। কেননা মার্কেট আমাদের রেজিস্ট্যান্সকে ব্রেক করে দেন, এটা হচ্ছে রিটেস্ট ক্যান্ডেল, দেন মার্কেট আবারও তার যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচার অনুযায়ী মার্কেট এই পর্যন্ত যাবে। আমি একটু নেক্সট রেজিস্ট্যান্স যদি আপনাদেরকে দেখাই, মার্কেটে নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে দুইটা আছে এখানে। এই হচ্ছে ঝামেলা, এই যে একটা, আরেকটা হচ্ছে এই একটু কাছেই। তো এইখানে থেকে মার্কেটকে আমরা আবারও সেল করব। যদি এইখানে আমরা আবারও মানে সেলার কোনো অপরচুনিটি না পাই, তাহলে আমরা পরবর্তী স্টেপের জন্য ওয়েট করব। ট্রেডিং এর আরেকটা পার্ট হচ্ছে ওয়েট করা। বাই দ্য ওয়ে, আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে সেলার ক্যান্ডেল মেক করতেছে। সো আমি এখানে আবারও সেল করব। যেহেতু আমার আগে একটা লস রয়েছে, সো আমি চেষ্টা করবো এখানে 2টা ট্রেড করার জন্য, ঠিক আছে। সো আমি এখানে অলরেডি 2টা ট্রেড প্লেস করে ফেলেছি, একটু আগেই ট্রেড প্লেস করে ফেলেছি। আপনার চেষ্টা করবেন আর একটু পরে ট্রেড প্লেস করার জন্য। ঠিক যখন ক্যান্ডেল শেষ হওয়ার 2 সেকেন্ড বাকি থাকবে, তখন আপনারা ট্রেড প্লেস করার চেষ্টা করবেন। সো আমি এখানে $4000 সেল ট্রেড প্লেস করে ফেলেছি। লজিকটা তো আমি শুরু থেকে আপনাদেরকে বলছি, সেম লজিক, জাস্ট এখানে এটা একটা রিজেকশন এরিয়া। রিজেকশন এরিয়া মানে কি, সেলিং এর জন্য রিজেকশন এরিয়া। এখানে আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে নিয়েছি এটাকে নিয়ে আমি এখানে সেল ট্রেড করেছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন মার্কেট বিশাল বড় একটা ডাম্প। সো দেখা যাক আমাদের এটা লাভ হয় নাকি লস হয়। অ্যান্ড গাইস, আমি ছোট্ট একটা জিনিস আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে মার্কেটের এইখানে একটা সাপোর্ট রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা সাপোর্ট জোন রয়েছে। অ্যান্ড একটু আগে মার্কেট যেখান থেকে রিজেকশন দিয়ে আসলো, এটা কিন্তু মার্কেটের একটা সাপোর্ট। সো এখান থেকে যদি কোনো বায়ার্স ক্যান্ডেল পাওয়া যায়, দেন কিন্তু বাই করা যায়। ও বাই দ্য ওয়ে, আমাদের ট্রেড কিন্তু গাইস প্রফিট। সো আমি যদি এখন আমার ওভারঅল প্রফিটটা দেখি, আমি $3400 প্রফিটে আছি। অ্যান্ড আমাকে শিট, যে টপ 20-তে আছে সে হচ্ছে $5529 প্রফিট করে আছে। সো আমাকে 6000-এর মতো প্রফিট করতে হবে। দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায়। সো গাইস, এইটা কিন্তু মার্কেটের একটা সাপোর্ট। এইখান থেকে যদি আমরা কোনো বাইং ক্যান্ডেল পাই, তাহলে কিন্তু আমরা বাই ট্রেড করবো, অথবা এইখান থেকে যদি বায়ার্স ক্যান্ডেল পাই, এখানে আমরা বাই করবো। আর দুইটার একটাও যদি না হয়, সরাসরি এটাকে ব্রেক করে ফেলে, তাহলে আমরা সেল ট্রেড করবো। ওকে, সো একটু আমাদের এখানে অপেক্ষা করতে হবে যে মার্কেট কি বানায়। আমরা চলেন অপেক্ষা না করে আমরা অন্য কোনো মার্কেটে যাই। অন্য কোনো মার্কেট, ইউরো ইউএসডি গাইস। ইউরো ইউএসডি আমাদের আগে থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা ছিল। ওই যে একটা মার্কেটের সাপোর্ট লাইন, একটু আপনাদেরকে মোটা করে দেখাই যাতে আমাদের চোখে লাগে।
সো এই যে দাগটা এটা কিন্তু আমার মার্কেটের একটা সাপোর্ট, সো সাপোর্টকে ব্রেক করে দিয়া একদম মার্কেট ছিঁড়া বিরা নামতেছে গাইস। সো আমি একটু 5 মিনিটে যদি যাই, ও নাইস, এটা ব্রেক করে ফেলতেছে গাইস। হোয়াটএভার গাইস, আমরা যদি দেখি যে মার্কেট এখানে একটা বায়ার্স ক্যান্ডেল বানাইলো, তাহলে আমরা বাই করব। অ্যান্ড বাই ক্যান্ডেল লস হওয়ার পরে যদি দেখি রিটেস্ট হচ্ছে, তাহলে আমার পরে আবার সেল ট্রেড নিব। সো একটু ওয়েট করতে হবে, এখানে আমাদের ওয়েট করতে হবে, দেন অড জিবি হয়তো আমাদের ওয়েট করতে হবে। সো এখানে ওয়েট করা ছাড়া কিছুই নাই। সো গাইস, আমরা অড জিপি ওয়াইজে দেখতে পাচ্ছি মার্কেট ভালো একটা ব্রেক করেছে সিলিং প্রেসার দিয়ে, বাট আমাদের যে রিজেকশন জোনটা আমরা মার্ক করেছিলাম সেই জোনটাকে মার্কেট রেসপেক্টই দেখাচ্ছে। সো আমরা এখান থেকে বাই ট্রেড করবো পরবর্তী ক্যান্ডেলে। অ্যান্ড আমি এখানে $3,000 মানে প্রায় 3.5 লাখ টাকার একটা বাই ট্রেড করবো। সো ওয়ান অ্যান্ড বাই ট্রেড প্লেস ডান। তারপর একটা গ্যাপ আপ পেয়ে গিয়েছি, আসলে কপালটাই খারাপ, আজকে সঠিক প্লেস হচ্ছে না কেন জানি। হোয়াটএভার গাইস, আমরা এখানে একটা $3,000 একটা বাই ট্রেড নিয়েছি। লজিক তো সে আগে লজিক, আমরা যেই লজিকে সেল করেছি তার বিপরীতেই আমরা বাই করেছি। মার্কেটে এটা একটা সাপোর্ট ছিল, সাপোর্টে একটা কনফার্মেশন বায়ার্স ক্যান্ডেল পেয়েছে এটা। সো আমরা পরবর্তীটাকে কনফার্মেশন হিসেবে নিয়ে আমরা এখানে বাই করেছি। সো দেখা যাক আমাদের এটা লাভ হয় নাকি লস হয়। আরও রয়েছে 10 সেকেন্ডের মতো ক্যান্ডেল মুভমেন্ট, লাইক ওটিসি মার্কেটের মতো নাচানাচি করতেছে। হোয়াট এভার, আমি যতদূর নিউজ চেক করেছি কোনো নিউজ থাকার কথা না। সো 1 সেকেন্ড অ্যান্ড ইয়েস, ও মাশাআল্লাহ। সো গাইস, ফাইনালি আমাদের প্রফিট, অ্যান্ড আমি যদি এখন লিডার বোর্ডে চেক করি, আমার টোটাল প্রফিট হচ্ছে $6,225। আমি লিডার বোর্ডে যাব হচ্ছে মেবি আমি 15 নম্বরে যাব। সো এখন আমাকে একটু অপেক্ষা করতে হবে, লিডার বোর্ড রিফ্রেশ হতে কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগে। আমি আবারও বলতেছি, প্রায় 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের মতো মাঝে মধ্যে সময় লাগে, ঠিক আছে? সো আমাদেরকে 5 মিনিট পর দেখা যাক আমাদের লিডার বোর্ডে আমাদেরকে কত দেখায়। এখন যতই আমি রিফ্রেশ দিই কোনো লাভ হবে না। দেখেন আমি রিফ্রেশ দিচ্ছি কিন্তু লিডার বোর্ডে আমাকে সেম দেখাবে। এটা অনেকে যারা নতুন ট্রেডার আছেন আমার ভিডিও দেখে আগে কমেন্ট করতো যে লিডার বোর্ডে তো সাথে সাথে দেখাইলো না। দেখেন এখন আমাকে 33 নম্বরে দেখাচ্ছে, বাট আশা করি 7-8 মিনিট পর আমাকে আমার জায়গা মতো দেখাবে। সো আজকে আমি আর ট্রেড করবো না, কজ এনাফ প্রফিট অ্যান্ড লিডার বোর্ড ডান। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বিন্দু পরিমাণ কোনো বিষয় শিখে থাকেন কমেন্টে জানাবেন, এতে করে আমি ইন্সপায়ার হই পরবর্তীতে আরেকটা ভিডিও করার জন্য। অ্যান্ড আপনারা যদি আমার সিগন্যাল নিতে চান, আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে সিগন্যাল দিই ঠিক এইভাবেই প্রাইস অ্যাকশন ইউজ করে করে। আমার সিগন্যাল পেতে চাইলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিবেন, একদম ফ্রিতে আমার সিগন্যাল আপনারা পেতে পারেন। সো জাস্ট আপনারা আমার জন্য দোয়া করবেন এইটাই, এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, টাটা। অ্যান্ড আমি অবশ্যই 5 মিনিট পর আমি রিফ্রেশে দেখাচ্ছি, দাঁড়ান। ওকে, সো গাইস এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি চলেন। আমি দেখতে পাচ্ছেন রিফ্রেশ দিচ্ছি অ্যান্ড আমার রিফ্রেশ হচ্ছে। আমি টপ, ও ওকে। সো আমাদের দেখতে পাচ্ছেন গাইস পজিশন কিন্তু আপডেট হয়ে গিয়েছে। আমি এখন রাইট নাও আমাকে দেখাচ্ছে হচ্ছে 15 নম্বর পজিশনে, এই যে। সো টোটাল 15 নম্বর পজিশন আজকে আমি ট্রেড করেছি 18টা, অ্যান্ড 10টা হচ্ছে আমার প্রফিট হয়েছে, 8টা হচ্ছে লস হয়েছে। দ্যাটস মিন 55% উইন রেট, মাত্র 55% উইন রেট নিয়ে আমি প্রফিটে আছি আজকে, মাশাআল্লাহ। সো দেখতে পাচ্ছেন আমার টোটাল প্রফিট হচ্ছে আজকে $6,225। অ্যান্ড আমি চেষ্টা করবো ভিডিওটা, আমি তো কোনো এডিট করি না জানিনি, জাস্ট কাটিং করি, কাট করে করে আমি ভিডিওটা আজকে আপলোড দেওয়ার জন্য। সো যারা আমার ইউটিউব ভিডিওটা আজকেই দেখবেন একটু লিডার বোর্ডটা চেক করে কমেন্ট করে আবার জানায়েন যে হ্যাঁ ভাই সব কিছু ঠিকঠাক আছে। এতে করে হয় কি, পরবর্তীতে যারা ভিডিওটা দেখবে কমেন্ট বক্স চেক করবে তারা বুঝতে পারবে। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অ্যান্ড পরবর্তী ভিডিও কোন টপিকে চান কমেন্ট করবেন, এতে করে আমি সেই টপিকে আপনাদের মাঝে উপস্থাপন করবো। সো আজকের মতো পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।